হাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা যারা কোরিয়াতে যেতে যাচ্ছি আগামী জুন অথবা সেপ্টেম্বর ইনটেকে, আপনারা হয়তো একটা বিষয় অবগত আছেন যে মাত্র ৩ মাসের ব্যবধানে অস্ট্রেলিয়া বাংলাদেশি স্টুডেন্টদের জন্য ভিসা লেভেল 1 থেকে একদম সরাসরি লেভেল 3-তে নিয়ে গেছে। মানে বাংলাদেশকে একদম হাই রিস্কি জোনে নিয়ে গেছে। তো এটার জন্য দায়ী মূলত আমরা স্টুডেন্টরা এবং আমাদের দেশের কিছু অসাধু এজেন্সি। তো যারা কোরিয়াতে যেতে চাচ্ছেন, আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের ব্যাংক স্টেটমেন্ট নিজেরাই তৈরি করবেন, মানে নিজেরাই নিজেদের ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন। অবশ্যই জেনুইন ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন এবং কোনো ডকুমেন্টস ফেক দিবেন না। এবং যে এজেন্সি বলবে যে 100% ভিসা রেশিও, মানে যে এজেন্সি আপনাকে 100% ভিসা দিবে, অফার করবে, তার কাছ থেকে 100 হাত দূরে থাকবেন। কারণ এই ভিসা কখনো কেউ 100% দিতে পারে না। এটার পুরোটাই অ্যাম্বাসির উপর নির্ভর এবং ইমিগ্রেশনের উপর নির্ভর। কেউ যদি বলে, কোনো এজেন্সি যদি বলে যে আমাদের সাথে অ্যাম্বাসির এই যোগাযোগ আছে বা কন্ট্যাক্ট আছে, আমাদের লাইন আছে, তাহলে ওদের কাছ থেকে 100 হাত দূরে থাকবেন। এবং যে আপনারা যারা ব্যাংক এখনো তৈরি করেন নাই, ব্যাংক তৈরি করে নেন। এবং যারা যে এজেন্সি বলবে যে আপনার ব্যাংক তৈরি করা লাগবে না, আমরা আপনার ব্যাংক তৈরি করে দেবো, ওই এজেন্সির কাছ থেকে 100 হাত দূরে থাকবেন। কারণ ভাই, একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে কত রকমের ডকুমেন্টস লাগে। আপনার এনআইডি লাগবে, আপনার সাইন লাগবে, আপনার ফটো লাগবে। এইসব ছাড়া একটা এজেন্সি কিভাবে আপনার ব্যাংক তৈরি করে দিবে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে করবে? এটা একটু মাথায় ঢোকান না ভাই। অথচ এটার জন্য আপনার কাছ থেকে এজেন্সি 1 থেকে 2 লাখ টাকা নিয়ে নেবে। কিন্তু আপনি যদি লোন নিয়েও যদি আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে চান, তাহলে আপনার এই 1 লাখ টাকাও লাগবে না, যদি জেনুইন আপনি ব্যাংক স্টেটমেন্ট দেখাতে চান। তো সেক্ষেত্রে বলবো যে কারো ফাঁদে পা দিবেন না, এজেন্সির লোক দেখানো কথাই ভুলবেন না। আপনারা প্রপার ডকুমেন্টস গুলো তৈরি করে তারপরে আপনি এই ভিসার জন্য দাঁড়াবেন। একে একে সব দেশ খেয়ে দিচ্ছি আমরা বাঙালিরা, দোষ মূলত আমাদেরই। কোনো দেশের দোষ দিয়ে লাভ নাই। প্রথমে হাঙ্গেরি খাইছি, ইতালি খাইছি, মাল্টা খাইছি, ইউকে খাইছি, এখন অস্ট্রেলিয়াটাও যাও প্রায় 100% ভিসা দিচ্ছিল, সেটাকেও আমরা খেয়ে দিছি। এখন বাকি রইল কোরিয়া। এখন সবাই কোরিয়ার দিকে ঝাঁপিয়ে পড়ছে, যেহেতু কোরিয়ার ভিসা রেশিও ভালো আর মাস্টার্সের ই ভিসা দিচ্ছে, হ্যাসেল ছাড়া মাস্টার্সের ই ভিসা পাওয়া যাচ্ছে। সবাই আমরা এখন কোরিয়ার দিকে ঝাঁপিয়ে পড়তেছি। ঝাঁপিয়ে পড়েন, ভালো কথা, খারাপ কিছু না। তবে আপনি প্রকৃত স্টুডেন্ট যদি হন, জেনুইন ডকুমেন্ট যদি থাকে, তখনই আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করেন বা কোরিয়া যাওয়ার জন্য আপনি প্রস্তুতি নেন। দয়া করে কোনো ফেক ডকুমেন্ট দিবেন না। আপনার একার জন্য পুরো দেশের বদনাম হচ্ছে, আপনার একার জন্য। আমরা যারা জেনুইন স্টুডেন্ট আছি, আমাদের পথ যেন বন্ধ না হয়ে যায়, বিনীত অনুরোধ থাকবে। আর আপনার যদি অ্যাবিলিটি না থাকে যে না যাওয়ার, আমি ফেক ডকুমেন্টে, আসলে এখানে অ্যাবিলিটির কথা না, আপনার অ্যাবিলিটি আছে বিধেই আপনি ফেক ডকুমেন্টস লাখ লাখ টাকা দিয়ে বানাচ্ছেন। হ্যাঁ, তো দয়া করে এসব করবেন না, এই অনুরোধ থাকবে।